মাঝে মধ্যে ভিডিও ক্লিপ আসে না, মৃত্যুর আগ মুহূর্তে সে চোখ মুখ উল্টাই ফেলে, এমন অবস্থা হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায়। মূলত মালাকুল মউত ওই বান্দার কাছে তার কঠিন রূপ নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? যারা বেনামাজি, যারা বেরোজাদার, যারা জাকাত আদায়ে নিজেকে জাকাত আদায় থেকে হেফাজত রেখেছে, যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা রূপ। কয়টা বাবা? দুইটা রূপ আজরাইল আলাইহিস সালামের। যিনি মালাকুল মউত, তেনাকে আমার আল্লাহ কয়টা রূপ দিয়ে সৃষ্টি করেছেন? দুইটা রূপ দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হঠাৎ করে তিনার চিন্তায় আসলো, আমি আজকে ইয়া আল্লাহ, আমি আজরাইল আলাইহিস সালামের দুটো রূপ দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি দুটো রূপ দেখতে চাই আল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালামের সাথে কথা হলো, আজরাইল তোমার দুটো রূপ আমাকে দেখাবে। বলে ইব্রাহিম, আপনি কি সহ্য করতে পারবেন? না, আমি একটু দেখতে চাই। খুদা কি কসম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপী বান্দাদের কাছে যেই রূপ নিয়ে জান কবজ করতে যায়, সবাই তো মারা যাবে, এখানে কেউ কি বেঁচে থাকবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কোন বান্দা থাকবে না। কেউ 1 মাসের মধ্যে মারা যাচ্ছে, কেউ 5 বছর, 20, 30, 40, 50, 80 বছর মারাই যাচ্ছে। আমাদের দাদি, দাদা, বাবা অনেকে চলে গিয়েছে, কেউ কি বেঁচে আছে? ফেরাউন সবাইকে বলেছিল, আমি খোদা, আমি পৃথিবীর রাজত্ব করব, এই পৃথিবী আমি ফেরাউনের ইশারায় চলবে, আমাকে কেউ মারতে পারবে না, কারণ আমি খোদা। ফেরাউন এইভাবে বলতে থাকতো, অথচ সামান্য নিম্নদের পানির চাপে সে মারা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সামান্য নিম্নদের পানিতে সে জাহান্নামে গিয়েছে। আমার আল্লাহ তার সে শরীরকে এখনো পর্যন্ত রেখেছেন, পৃথিবীর মানুষ যেন তাকে দৃষ্টান্ত হিসেবে দেখে। কথা বলেন ঠিক কিনা? তাকে কেউ গ্রহণ করে নাই, নীল নদীর পানি তাকে গ্রহণ করে নাই, ভেসে দিয়েছে, মাটির মধ্যে পুঁতে দিয়েছিল। মাটি বলে, আমি ফেরাউনকে গ্রহণ করতে পারবো না, মাটি তুলিয়ে দিয়েছে। আরে গাছের ফাঁকের মধ্যে রেখেছিল, গাছ বলে ফেরাউনকে আমি রাখতে পারবো না, বের করে দিয়েছে। সর্বোপরি মিশরের জাদুঘরের মধ্যে সে আছে, আমার আল্লাহ তাকে দৃষ্টান্ত হিসেবে রেখেছেন। সবাই মারা যাবে, সবাই মারা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষ মারা যাবে। প্রত্যেক মানুষের কাছে আমি আল্লাহ মালাকুল মউতকে পাঠাবো। সূরত কয়টা? কয়টা বাবা? 2টা সূরত। ভালো মানুষের জন্য জান্নাতি সূরত নিয়ে, খারাপ মানুষের জন্য সবচেয়ে খারাপ সূরত নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত যখন খারাপ মানুষের কাছে, যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, যারা পাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, তাদের কাছে যেভাবে যায়, ওই সূরত নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। দুনিয়ার হোশের মধ্যে ছিল না, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। হোশ আসার পরে আল্লাহকে ফরিয়াদ করছে, আল্লাহ, এই আজরাইলের, এই মালাকুল মউতের এই যে ভয়ঙ্কর রূপ, এই রূপটা একজন বান্দার 60 বছরের গুনাহ সমপরিমাণ। 60 বছর গুনাহ মাফ করার জন্য, 60 বছর গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছরের গুনার শাস্তি দেওয়ার জন্য, একজন বান্দা 60 বছর টানা গুনাহ করলো, ওই বান্দার 60 বছরের গুনার শাস্তি দেওয়ার জন্য মালাকুল মউতের এই চেহারার একবার দর্শনই যথেষ্ট। এমন ভয়ঙ্কর ছিল, এমন ভয়ঙ্কর, মানুষ ভয় পেয়ে যায়। মাঝে মধ্যে ভিডিও ক্লিপ আসে না, মৃত্যুর আগ মুহূর্তে সে চোখ মুখ উল্টাই ফেলে, এমন অবস্থা হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায়। মূলত মালাকুল মউত ওই বান্দার কাছে তার কঠিন রূপ নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? 60 বছরের গুনার শাস্তি, মালাকুল মউতের কঠিন যে ভয়ঙ্কর চেহারার একটু দর্শনে যথেষ্ট। এবার চিন্তা করেন, এবার ফয়সালা আপনার, ভালো কাজ করবেন নাকি খারাপ কাজ করবেন? নিজের সম্পদ ভালো কাজে ব্যয় করবেন নাকি খারাপ কাজে? নিজের সম্পদ মসজিদের কাজে ব্যয় করবেন, মাহফিলের কাজে ব্যয় করবেন নাকি মদের বারে? কথা বলেন ঠিক কিনা?